পিসিমণির বাসায় আসতে না আসতে খাওয়া শুরু করে দিয়েছে আমার বাবু সোনাটা। বাবুর পিসিমণিদের বাসায় আসার রাস্তাটা ছিল খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন দুপুর 2টা বাজে। তো আমাদের নিচে হচ্ছে একটা ছোট বাবুর অন্নপ্রাশন আজকে। তো আজকে নিয়মকানুন সব কিছু পালন করবে, মন্দিরে প্রসাদ দেবে, কালকে আবার খাওয়া দাওয়ার আয়োজন হবে। তো সেখানে অনুষ্ঠান হচ্ছে, একটু আপনাদের দেখাই, চলুন। ভাবলাম আমাদের বাসার ব্যালকনি থেকে দেখা যাবে, কিন্তু দুঃখের বিষয় কিছুই দেখা যাচ্ছিল না। প্রচুর পরিমাণে গাছপালা আমাদের বাসার সামনে। তারপরে আমি জুম দিয়ে তারপরে একটুখানি দেখতে পেলাম, তাও ভালোভাবে দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে এটুকুই এখন ভালো। আর একটা মজার বিষয় কি জানেন বন্ধুরা, আমি না এখন পর্যন্ত এই বাবুটাকে সামনাসামনি দেখেই নাই। যদিও আমাদের বাসার সামনেই বাসা, তাও 6 মাস হয়ে গেছে আমি দেখি নাই। তো দেখুন, বাবু সোনাটাকে গামছা পরিয়ে দিয়েছি, এখন করাবে স্নান। ছোট্ট বাবু সোনাকে গামছা পরানোর পরে খুবই সুন্দর দেখতে লাগছিল। যদি সামনাসামনি দেখতে পারলে বেশ ভালো লাগতো। বাবু কান্নাকাটি করতেছিল, এই কারণে হচ্ছে আমি যেতে পারিনি, না হলে আমি নিচে যেয়ে দেখে আসতাম বাবুটাকে। আমাদের বাসার সবারই নিমন্ত্রণ আছে, আশেপাশে যত ফ্ল্যাট আছে সবারই নিমন্ত্রণ। এখানে একটা জিনিস ভালো কি, নতুন হোক বা পুরনো হোক, চিনুক বা না চিনুক, আশেপাশে থাকলে সবারই নিমন্ত্রণ করে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পর্বে। এই জিনিসটা কিন্তু সচরাচর অন্য কোথাও দেখা যায় না। আমরা তো অন্য জায়গায়ও বাসা ভাড়া ছিলাম আগে, তো সেখানে এরকম হতো না। নিচে দেখতাম অনেক রকমের অনুষ্ঠান হতো, কিন্তু চেনা লোকরে শুধু নিমন্ত্রণ লোক বলতো, এছাড়া বলতো না। কিন্তু এখানে পরিবেশটা অন্যরকম। এখানে সবাই হিন্দু আশেপাশে যারা আছে, এবং যে কোনো অনুষ্ঠানে আশেপাশে যারাই নতুন ভাড়াটি আসুক বা পুরনো ভাড়াটি থাক, সবাইকে নিমন্ত্রণ করে। আজ যাবো আবার শরীয়তপুরে, আমার ননদের বাসা আছে, সেখানে একটু বেড়াতে। অনেক দিন ধরেই বলছিল, যাওয়া হয় না। তো আজ যাব, কালকে ছুটি আছে তোমাদের দাদা ভাইয়ের, সেই জন্য হচ্ছে আমরা যাব। আবার কালকে সকালবেলায় চলে আসব। সেই জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি এক এক করে। কিন্তু সকালবেলা খেয়েছি, সে থালা বাসন এখনো ধোয়া হয়নি তবু। আর বাবু ওই পাশে টিভি দেখছে শুয়ে শুয়ে। আজকে আমরা যাব হচ্ছে বাবুর পিসিমণিদের বাসায়, নাকি বাবা? তোমার পিসিমণিদের বাসায় যাব আজকে আমরা। একটু পরে বাবা আসবে, বিকাল টাইমে আমরা যাব। সকালে যাওয়ার কথা ছিল, তবে আজকে বাবার আবার এসেছিল বস, তার সাথে দেখা করবে, সেই জন্য হচ্ছে বিকাল টাইমে যাওয়া। আমার পাপান সোনার বাবা আসার পরেই ভাত টাত খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ললিপপ আনতে যাচ্ছে গাড়িতে উঠে। বলো না বাবা, বলো আমরা পিসিমণি বাসায় যাব, বলো। আমরা এখন যাচ্ছি আমার ননদের বাসায়। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আবার যে দাদার ছেলের অন্নপ্রাশন, সেই দাদা দেখে ফেলছিল। সে বারবার বলছিল, বৌদি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কালকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন না? তারপরে আমরা বললাম, না দাদা, আসবো, সকালেই ফিরে আসবো, অনুষ্ঠানে তো অবশ্যই অ্যাটেন্ড করব। ভেবেছিলাম যে 2টা দিন থাকবো, কিন্তু যেহেতু ওই দাদার ছেলের অন্নপ্রাশন পড়ে গেছে, সেজন্য আমরা যে থাকবো না, সকালে এবার চলে আসবো। দেখুন বন্ধুরা, এই রাস্তার পরিবেশটা কত সুন্দর, আমার এত ভালো লাগছে যে। আর এখন রোদ নেই। আমি আগেও একবার আমার ননদের বাসায় আসছিলাম, তখন আমাদের সাথে ছিল আমার ছোট দেবর আর আমরা 3জন। তো সেই সময় এসে ততটা বেশি ভালো লাগেনি। তো এইবার আসার সময় প্রতিটা রাস্তার চারপাশের চিত্র এত সুন্দর ছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। এত কথা বলতে বলতে আপনাদের সাথে এসেই পড়লাম আমার ননদের বাসার সামনে, একটু ভিতর দিকে রাস্তা থেকে। প্রথমে তো বাবু তার পিসিকে চিনতেই পারছিল না, তারপরে চিনেছে, আবার কোলে গিয়েছে। আসার সাথে সাথে পিসিমণিকে বায়না করলো, আমি চানাচুর খাবো। যেই কথা সেই কাজ, বাবুকে চানাচুর দিল, আবার সাথে তরমুজ দিল। আমরাও খেয়ে নিলাম তরমুজ, চানাচুর, অনেক কিছুই খেয়েছে আসার সাথে সাথে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। আমার ননদ বললো, বৌদি চলো একটু বাইরে একটু ঘুরে আসি। আগের বার তো এসে দেখছো অনেক জঙ্গল, এবার এসে দেখো কিরকম হয়েছে আগে থেকে পরিবেশটা। তো এসে দেখলাম যে আগে থেকে একটু ভালো হয়েছে। আগে অনেক জঙ্গল ছিল, তা কেটে অনেকটাই সাফ করে নিয়েছে। আর চারপাশে বেশ কয়েকটা বিল্ডিংও হয়ে গেছে, যে আবহাওয়াটা আগের চাইতে একটু ভালো লাগছে। আর এই পাশে হচ্ছে দেখছেন কাশবন, এখানে কাশফুল হয় অনেক। আর এখানে নাকি লোকজন আসে ছবি তুলতে, ভিডিও করতে করতে।
আমি যখন প্রথমবার এখানে আসছিলাম তখন এসে একটু ভালো লাগেনি, তো এবার এসে মোটামুটি বেশ ভালোই লাগছে। চারপাশটা সুন্দর লাগছে, সবুজে ঘেরা। প্রথমবার যখন আসছিলাম তখন হলো রাসেল ভাইপার ভাইরাল হয়েছিল সাপ, তো এখানে প্রচুর পরিমাণে সাপ ছিল। ওইখানে এসে তো প্রথমবার এসে তো ভয় পেয়ে গেছিলাম পুরো। তো এবার তো নাকি শুনলাম সাপটা অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অনেক ঘোরাফেরা করলাম, এখন যাব রাস্তার দিকে। আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।